প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বইটি রয়েছে তোমাদের, তারে এখানে পৃষ্ঠা নাম্বার দেখতে পাচ্ছ। এখানে পৃষ্ঠা হচ্ছে 44 পৃষ্ঠায় তোমাদের একটি কাজ দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে বলেছে অনুসন্ধানী কাজের দলগত উপস্থাপন। তো তারা এখানে দেখতে পাচ্ছ যে খেয়াল রাখি যেন নিচের বিষয়গুলো উপস্থাপন থেকে বাদ না পড়ে। চাইলে তুমি প্রাসঙ্গিক অন্য কিছুও যোগ করতে পারো তোমার উপস্থাপনায়। তো দেখতে পাচ্ছ এখানে দলের নাম, তো এখানে একটা দলের নাম আমরা দেবো। এরপরে সদস্যগুলোর নাম কিভাবে করে আমরা পূর্ণ করো সবগুলো আমরা দেখাবো আর কি। তো এরপরে আমরা এই যে প্রশ্ন ছকগুলো দিয়েছে যে আমি কি কাজ করেছি, এরপরে আমার এই কাজটি করতে কেমন লেগেছে, এরপরে 3 নম্বর দেখতে পাচ্ছ যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলাম কীভাবে তার সমাধান করেছিলাম, এবং সমস্যার সম্মুখীন হয়েছিলাম যেভাবে সমাধান করার চেষ্টা করেছি, ভবিষ্যতে করণীয়। 4 নম্বরে দেখতে পাচ্ছ যে এখানে আরও কিছু প্রশ্ন তুমি নিজেও যোগ করতে পারো যা তোমার কাজটিকে বিশ্লেষণে সাহায্য করবে তুমি মনে করো। তো এভাবে করে আমরা এই 45 পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব। তো পর্যায়ক্রমে উত্তরগুলো দেওয়া থাকবে, তোমরা ঠিক সেভাবে করে বসিয়ে দিবে। তো চলো যাই আমরা সমাধানটি করি। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমাদের প্রয়োজনীয় যে সকল ভিডিওগুলো দরকার সেগুলো তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো চ্যানেলের প্লেলিস্ট থেকে। তো চলো যাই, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের যে শূন্যস্থানগুলো ছিল যে দলের নাম, তো এখানে আমরা দলের নাম গোলাপ দিলাম। এরপর সদস্যগণের নাম আমরা যে কোনো নাম দিতে পারি, সেক্ষেত্রে আমি ব্যবহার করলাম রফিকুল ইসলাম, নাজমুল হোসেন, নুসরাত, রফিকুল ইসলাম, আমরা এগুলো ব্যবহার করলাম। তো তোমরা এই জায়গাগুলোতে এই নামের পরিবর্তে তোমরা অন্যগুলো ব্যবহার করতে পারো, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি আমি কি কাজ করেছি বলে যে প্রশ্নটা ছিল, এটা তারে সমাধান দেওয়া রয়েছে। তোমরা সুন্দর করে সমাধানটা দিয়ে নাও। এরপরে দেখতে পাচ্ছি যে আমি কি কাজ করেছি এর উত্তরে দেখতে পাচ্ছি যে নমুনা উত্তর, আমি পূর্বের ও বর্তমান সময়কালের খাদ্যাভ্যাস পার্থক্য জানার জন্য আমার বয়সী একজন এবং বয়স্ক একজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে আমার এই কাজটি করতে কেমন লেগেছে। নমুনা উত্তরে বলতে পারি যে অনুসন্ধানী এই কাজটি করতে গিয়ে আমি বেশ কিছু সমস্যায় পড়েছিলাম, কিন্তু পরবর্তীতে কাজটি করতে আমার খুব ভালোই লেগেছে। তো চলে যাই, এবার আমরা 3 নম্বর যে প্রশ্নটি আছে সেটি দেখে নিই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের 3 নম্বর সে প্রশ্নটি, যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিভাবে তার সমাধান করেছিলাম। তো দেখতে পাচ্ছ নমুনা উত্তর হ্যাঁ, অনুসন্ধানী কাজটি করতে গিয়ে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। নিচে সমস্যাগুলো বিবরণ দেওয়া হলো। তো দেখতে পাচ্ছ এখানে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেগুলো দেওয়া রয়েছে। এরপরে পর্যায়ক্রমে সবগুলো আসলে দেওয়া হয়েছে, তোমরা সুন্দরভাবে জিনিসটা লিখে নিতে পারো। খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো প্রিয় শিক্ষার্থী, এবার দেখতে পাচ্ছ যে 4 নম্বর প্রশ্নের উত্তরটি পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে, তোমরা সুন্দর করে লিখে নাও। খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে তোমাদের নতুন কোনো বইয়ের কাজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।